তুচ্ছ ঘটনায় শোকজ করা হয়েছে। গণভোটের প্রচারণা করার সময় বিভিন্ন হয়রানির শিকার হতে হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ খিলাফতে মজলিসের আমির মামুনুল হক। একটি দলের প্রধানকে এভাবে হয়রানি করা হলে অন্যদের লেভেল প্লেয়িং ফিল্ড কিভাবে নিশ্চিত করা হবে সেটি নিয়ে শঙ্কা। শোকজের জবাব দিতে এসে এ কথা জানান মামুনুল হক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি চলছে। সকাল 10টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে শুনানি শুরু হয়েছে। হাসনাত আব্দুল্লাহ ও মঞ্জুরুল হাসান মুন্সির পাল্টাপাল্টি আপিলের শুনানি একসাথে দুপুরে হবে। আজ 511 থেকে 610 নম্বর অর্থাৎ 100 জনের শুনানি চলবে বিকেল 5টা পর্যন্ত। আগামীকাল আপিল শুনানির শেষ দিন। এর আগে গতকাল সপ্তম দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন 18 জন, নামঞ্জুর হয়েছে 21টি আপিল আর অপেক্ষমান রয়েছেন 4 জন। এ নিয়ে 7 দিনে প্রার্থিতা ফিরে পেলেন মোট 353 জন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন 21 জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু 22 জানুয়ারি, ভোট গ্রহণ আগামী 12 ফেব্রুয়ারি।